12 পিস সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে স্বরূপনগরের সীমান্তের ভেতর থেকে গ্রেপ্তার করল বিএসএফ। এমন ঘটনায় মনে করা হচ্ছে পাচারকারীরা যেন যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে ওই সীমান্তে। বিথারি হাকিমপুর দোহারকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এক পাচারকারী তার গোপন অঙ্গের ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। ফলে ওই এলাকায় একে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ জাগে আর তাকে আটক করে বিএসএফ জওয়ানরা। তার নাম আব্দুল আজিজ গাজী। তার কাছে কিছু নেই বলে ধৃত ব্যক্তি জানায়, কিন্তু বিএসএফ জওয়ানদের মনের সন্দেহ তাতে দূর হয়নি। ফলে স্ক্যান ডিটেক্টর দিয়ে ওই সন্দেহভাজন ব্যক্তির শরীরে স্ক্যান করতেই শরীরের ভেতরে ধাতু জাতীয় বস্তু আছে বলে স্পষ্ট হয়। আর সেটা জানার পর বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওই পাচারকারী আব্দুল আজিজ গাজীকে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। সে জানায় প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে একটি পাতলা রাবার জাতীয় কিছুর মধ্যে প্রবেশ করায়। তারপর সেই বস্তুটি ওই পাচারকারী তার গোপন অঙ্গের ভেতরে ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করে। এটা জানার পর বিএসএফ জওয়ানরা তাকে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ফলে এখানেও তার শরীরে ওই বিশেষ জায়গায় এক্স-রে করানো হলে দেখা যায় শরীরের ভেতরে 12 পিস সোনার বিস্কুট রয়েছে। তারপর হাসপাতালের পক্ষ থেকে সেগুলো উদ্ধার করা হয় আর অতগুলো সোনার বিস্কুট বিএসএফ জওয়ানরা হাতেও পায়। ফলে বিএসএফ সূত্রে জানা যায় ওই 12 পিস সোনার বিস্কুটের ওজন 1 কেজি 406 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1,24,63,024 টাকা। আটক করা ওই পাচারকারী আব্দুল আজিজ গাজীর বাড়ি স্বরূপনগরের দোহারকান্দা এলাকায়। তাকে সোনার বিস্কুট সহ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। বাংলাদেশের এমন অস্থির পরিস্থিতির পরও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে সীমান্তে? ফলে প্রশ্ন উঠছে সীমান্তে সুরক্ষা প্রসঙ্গে। নিশ্চয়ই অনেকে জানেন গত শনিবারও এই সীমান্ত দিয়েই ভারতের ভেতরে প্রবেশ করা এক পাচারকারীর কাছ থেকে বিএসএফ জওয়ানরা উদ্ধার করেছিল 25টি সোনার বিস্কুট, যার ওজন ছিল 3 কেজি 420 গ্রাম। তাহলে এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। উল্লেখ্য, এর আগে নদিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণগঞ্জ সীমান্ত থেকে 1.5 কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট ও সোনার ইট বাজেয়াপ্ত করা হয়। আর এতে ধরা পড়েছে এক ভারতীয় পাচারকারী। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কৃষ্ণগঞ্জের সীমান্তের বানপুর এলাকায় ওই ঘটনার কথা জানায়, কেননা বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট ও ইটের ওজন সর্বমোট 1.5 কেজির মতো। সেদিন ওই সীমান্তে কাঁটা তাদের কাছে পৌঁছে বাংলাদেশের দিক থেকে ছুঁড়ে দেওয়া 2টি প্যাকেট তুলে নিয়েছিল একজন, কারণ পুঁটলিতে বেঁধে সেই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল 4টি সোনার বার, 5টি সোনার বিস্কুট এবং একটি সোনার টুকরো। ওজন ছিল 1 কেজি 745 গ্রাম, যার বাজার মূল্য 1,48,93,575 টাকা। আসলে কৃষ্ণগঞ্জ সীমান্ত দিয়ে সোনার বিস্কুট পাচারের ঘটনা নতুন কিছু নয়। এই কাজের জন্য উভয় সীমান্তেই বড় চক্র রয়েছে। তবে স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়েও ধরা পড়েছে এক সোনা পাচারকারী বিএসএফ জওয়ানদের হাতে। তার কাছ থেকে 1,24,00,000 টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।